আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো মানবিক ও সামাজিকভাবে দায়বদ্ধ ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। মহিলা সংরক্ষণ বাস্তবায়নে সংসদ ও বিধানসভাগুলিতে সমর্থন করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সাংসদ বিপ্লব কুমার দেব জানান, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে রাজ্যের মোট 24 জন প্রায় 57 লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়েছে। আগামী 1 বছরে 1 কোটি যুবাকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। টিএফএ পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রক্তদানের মতো উদ্যোগ সমাজসেবা, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সংহতির চেতনাকে প্রতিফলিত করে। আজ আগরতলার ভট্টপুকুরে নব ঐক্য ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত রক্তদান ও স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী মানবিক ও সামাজিকভাবে দায়বদ্ধ ত্রিপুরা গড়ে তোলার সংকল্পকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক উন্নয়নে ক্লাবের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা। স্বাস্থ্য শিবিরে এলাকার লোকজন স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিনামূল্যে ঔষধ নেন। রক্তদান শিবিরে 32 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিকে আজ রামনগর মুক্তি সংঘের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। দেশের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই শিবিরে মোট 27 জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দলকে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলা সংরক্ষণ বাস্তবায়নে সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছেন। এই বিষয়টিকে কোনো রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করারও আহ্বান জানান তিনি। লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া স্বাধীনতা দিবসের ভাষণে শ্রী মোদী নারীদের সম্মান জানাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভা ও লোকসভায় দেশের নারীদের জন্য 33% প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ভারতের নীতি নির্ধারণে নারীদের অবদান রাখার সুযোগ দেওয়া উচিত। সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, বর্তমান সময় পর্যন্ত রাজ্যে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে মোট 24 জন আর্থিক সহায়তা পেয়েছেন। তাতে মোট 56,90,249 টাকা ব্যয় হয়েছে। আজ আগরতলায় সম্প্রতি লোকসভায় বর্ষাকালীন অধিবেশনে উত্থিত বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য জুড়ে সড়ক যোগাযোগ থেকে শুরু করে প্রতিটি স্তরে উন্নতি হয়েছে। তিনি বলেন, রাজ্যসভার সাংসদ থাকাকালীন এমপি লেডের অন্তর্গত রাজ্যসভা থেকে 4,43,29,552 টাকা মঞ্জুরি দেওয়া হয়েছিল। লোকসভা থেকে 11,63,63,234 টাকার বিভিন্ন প্রকল্পের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। তিনি বলেন, ত্রিপুরার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজে প্রায় প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। জাতীয় সড়কগুলির উন্নীতকরণের কাজ ও পর্যটন বিকাশের কাজ চলছে বলেও তিনি জানান। লামডিং বদরপুর রুটে রেল লাইনে মেরামতের কাজ চলছে। এই পরিপ্রেক্ষিতে এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ও বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নারঙ্গী আগরতলা এক্সপ্রেস ট্রেন আজ নারঙ্গী থেকে ছাড়বে রাত 10:30। অন্যদিকে আগরতলা নারঙ্গী এক্সপ্রেস ট্রেন আগরতলা থেকে ছাড়বে রাত 11:30। এছাড়া আগরতলা রানী কমলাবতী এক্সপ্রেস ট্রেন আগরতলা থেকে ছাড়বে আজ রাত 11টায়। এদিকে আগামীকালের আগরতলা আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি সময়সূচি পরিবর্তন করে আগামীকাল রাত 11টায় ছাড়বে আগরতলা থেকে। আজ রাতে কলকাতা থেকে ছেড়ে আসা কলকাতা আগরতলা এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে বলে জানানো হয়েছে। দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আগামী 18ই আগস্ট কৈলাসহরের সরকারি ITI-এ চাকুরি মেলা অনুষ্ঠিত হবে। চাকুরি মেলা চলবে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই চাকুরি মেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে একাধিক শূন্যপদের জন্য লোক নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের চাকুরি মেলায় অংশগ্রহণের জন্য দক্ষতা উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব আজ জানান ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে রাজ্যগুলির মধ্যে প্যারেড কন্টিনজেন্ট বিনিময় কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ত্রিপুরা পুলিশ। অসমের গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত প্যারেড প্রদর্শনীতে ১৫ নম্বর ব্যাটালিয়নের টিএসআর এর প্যারেড দল প্রথম স্থান অধিকার করেছে। তিনি বলেন, শৃঙ্খলা, নিখুঁত কুচকাওয়াজ এবং দলগত সমন্বয়ের অসাধারণ প্রদর্শনের জন্য এই সাফল্য অর্জন করেছে টিএসআর এর দলটি। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ১ বছরে ১ কোটি যুবাকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। গতকাল লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, এর মাধ্যমে তারা বিশ্বব্যাপী এআই খাতে নেতৃত্ব দিতে সক্ষম হবে। শ্রী মোদী বলেন, দেশকে ৩টি বিষয়ের উপর মনোযোগ দিতে হবে: খরচ, গুণমান এবং দক্ষতা। প্রধানমন্ত্রী আরও বলেন, ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে প্রতিভা খুঁজে বের করার জন্য গ্রাম, শহর এবং স্কুল জুড়ে একটি প্রতিভা অন্বেষণ অভিযান শুরু করা হবে। শিশুদের প্রতিভা চিহ্নিত করা হবে এবং দেশের জন্য ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস পালন করা হয়। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সহসভাপতি তাপস ভট্টাচার্য, বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। পরে বক্তব্যে তারা বলেন, ভারত মাতার সুসন্তান প্রখর রাষ্ট্রবাদী নেতা ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। মূল্য এবং আদর্শের উপর নির্ভর করে তিনি প্রথম ভারতবর্ষের বিকাশ ও সুশাসনের যুগের সূচনা করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস উপলক্ষে আজ বিজেপির কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রনায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, রাষ্ট্র নির্মাণে তার অসামান্য অবদান এবং দেশের উন্নয়নে তার সমস্ত সফল প্রয়াস চিরস্মরণীয় হয়ে থাকবে। শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রক্তদান শিবির ও বর্ষি আঁকর প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংবাদিক সানিদ দেবরায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার প্রমুখ। সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা প্রতিষ্ঠা দিবসে তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আগামী দিনেও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে ক্লাবের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান। বাগমা বিধানসভা এলাকার সার্বিক উন্নয়ন ও স্থানীয় সমস্যার বিষয়ে খোঁজখবর নিতে মত বিনিময় সভা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। আজ বিকেলে গোমতী জেলার বাগমা বিধানসভা এলাকার বাগমা কমিউনিটি হলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ রামপদ জমাতিয়া ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই বিধানসভা এলাকায় সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। স্বচ্ছ ও পরিচ্ছন্ন নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকুরিতে নিয়োগ করা হচ্ছে। আজ উদয়পুরে জনতার দরবার কর্মসূচিতে অংশ নিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা কথা বলেন। জনতার দরবারে উপস্থিত সাধারণ মানুষকে তাদের সমস্যা দ্রুত সমাধানে আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হল মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা ও উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার সুনীল ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, টিএফএ সভাপতি প্রণব সরকার প্রমুখ। আসরে ৮টি দল অংশ নিয়েছে। পরে নৈশালকে এগিয়ে চলো সংঘ ও বীরেন্দ্র ক্লাবের মধ্যে উদ্বোধনী খেলা শুরু হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার ত্রিপুরা পুলিশ ও ফুলঝানু অ্যাথলেটিক্স ক্লাবের আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলা ১-১ গোলে শেষ হয়, ফলে উভয় দল ১ পয়েন্ট করে পায়। আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৫:৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ০.২ মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। মানবিক ও সামাজিকভাবে দায়বদ্ধ ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।
মহিলা সংরক্ষণ বাস্তবায়নে সংসদ ও বিধানসভাগুলিতে সমর্থন করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সাংসদ বিপ্লব কুমার দেব জানান, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে রাজ্যের মোট 24 জন প্রায় 57 লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়েছে। আগামী 1 বছরে 1 কোটি যুবাকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। টিএফএ পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।